জামালপুরে অভিনব কৌশল অবলম্বন করে সংখ্যালঘুদের জমি দখল করার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে মেলান্দহ ঘোষের পাড়া পাঠানপাড়া মৌজার হিন্দুদের উপর মিথ্যা মামলা হামলা ও জমি জোরপূর্ব দখলের চেষ্টায়। ৬০ থেকে ৭০ বছরের অসুস্থ মহিলা পুরুষকে জমিতে শুয়ে রেখে জমি দখলের পায়তারা চলছে বলে জানা যায়। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনায় আতঙ্কে আছে সংখ্যালঘু শ্রী ধনরঞ্জন দেবনাথ, দিলীপ দেবনাথের পরিবার ও তার সদস্যরা সহ এলাকাবাসী। মেলান্দহ ঘোষের পাড়া পাঠানপাড়া মৌজায় ১ একর ৮২% জমি জোরপূর্বক দখলের চেষ্টা পায়তারা করছেন সন্ত্রাসী ও ভূমিদস্যু লালচান, আব্দুর রশিদ উদয়, সুজন মিয়া, আজাদ মিয়া, কমলা বেগম, মিজানুর রহমান গং। জানা যায়, উক্ত জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শ্রী ধনরঞ্জন দেবনাথ। উক্ত ঘটনা মেলান্দহ থানা পুলিশ এসআই মদন চন্দ্র শীল এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। ঘটনার সত্যতা পেয়ে মামলার দায়েরের প্রস্তুতি চলছে এবং আরেকটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার, এমনটাই জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমার এই জমিটা আর ওর মালিক হলো আমার দাদা গোবিন্দ দেবনাথ, আমার আরেক দাদা মনিনুর দেবনাথ, আর আমার এলাকার এক পড়শি, উনিও আমার আত্মীয়, ওনার নাম হলো নিত্যগোপাল দেবনাথ। এই গোবিন্দ দেবনাথ আমার বাবারে সে পুষি নিয়ে আসে পালছে। পালার পর গোবিন্দ দেবনাথ আমার বাবারে তার স্থাবর অর্ধেক সম্পত্তি আমার বাপকে লিখে দেয়, আর অর্ধেক দেয় আমার দাদির লেখে। বাবারা যেটা লিখে দিছে প্রত্যেক সূত্রে তো আমার বাবার আমরা দুই ভাই মালিক, আর দাদির যেটা দিচ্ছে দাদিও সাব রেজিস্টার কলা দিয়ে দাদি মারা যাওয়ার আগে আমাদের দুই বাড়ি লিখে গেছে। ওই মূল্যে আমরা দলিল মূল্যে আমরা খারিজ করছি, খারিজ করে আমরা ভোগ দখল করে আসতেছি। এখন এই জমি আইজলের ছেলেপেলেরা এই জমি বাধা দিতেছে, এই জমি আইসে তারা দখল করার চেষ্টা করতেছে। তারা জমিতে শুয়ে আছে, তারা আমাদের হাল বাইতে দিতেছে না, তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতেছে। কেস মামলা 3টা মামলা করছে। আইজল মারা গেছে, তার লালচানের বাবা আইজল মারা গেছে, বাড়িতে স্ট্রোক করে মারা গেছে, ওইটা মার্ডার মামলা, ওইটাও আমাদের নামে মার্ডার মামলা দিছে। এরপরে আমাদের আরেকটা 7 ধরা মামলা করছে আমার নামে, হ্যাঁ, আমি হুমকি দামকি দিছি। এরপরে আরেকটা মামলা করছে, ওই মামলা আমি জামিন হয়ে আসছি। একটার পর একটা ভয়ভীতি দেওয়া হইতেছে, একটার পর একটা তারা আমাদের বিরুদ্ধে মামলা করতেছে। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার দাবি যে আমি যে হরানি হইতেছি, হ্যাঁ, এরকম হরানি যাতে আমি না হই, আপনারা এই জিনিসটি তুলে ধরেন। এই জমি আমি কিনছি, পরিশোধের দলকার আছি। 1980 সালে ওদের নামে বিআরএস রেকর্ড হয়েছিল, সেই রেকর্ড সংশোধন মামলা করছিলাম 84/2003। সেই মামলাতে তারা সোলেনামা দিয়েছে। সোলেনামা দেওয়ার পরে তারা আমার এই জমিতে খারিজ করে নিয়েছে। খারিজ করে নিলে আমি তার এই খারিজ ভাঙা যাওয়ার মেলা পিটিশন দিয়েছি। পিটিশন দিলে রাসেল নামে সেটা সরকার তদন্ত করে আমার পক্ষে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দেওয়ার পরে তারা আমার জমিতে হুমকি দিয়েছে এবং আশ্রয় নিয়েছে। আমার জমি তারা ছাড়তে পারে, খেতে আমার হাল বাঁধে না। তারা কি বলে? তারা জমিতে যাবে না, উঠবে না। আপনাদের হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে। কি ধরনের হুমকি দিয়েছে? হুমকি দিচ্ছে তার ক্ষেত্রে ওইটা যাবো না, খেতে গেলে মারামারি খুনানি করবো, খেতে হাল বাঁচে দেয় না। চেষ্টা করছি। আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে? আইনগত ব্যবস্থা থানায় জিডি আছে, 1382 জিডি আছে, যে আমি জিডি করছি। এর আমার দাবি ন্যায্য আইনের মাধ্যমে আমি যেন ন্যায় বিচার পাই, এটা আমার ন্যায্য দাবি। কাগজ জমি বসে আছে, আঙ্গুর জমি না সরকারের জমি না বইছে। তাই জমি তো ওদের না। না, আমরা কোনোদিন দেখি নাই। ওরা বৈশা আছে, ওরা কিসের জন্য বৈশা আছে? ওরা আমরা বৈশা আছে। এই লাল সরকার এই জমিটা কত বছর ধরে খায় এই জমিটা? আমরা জীবন পর্যন্ত এখানে শেন হইছে, তখন হইছে দেখি। তাই? হ্যাঁ, আমরা সরকার নাই, এইজন সরকারের দেশে দেখে পুলিশের আইনের কোনো আশ্রয় নাই, দেখে না ভাই ওরা দহলে আসতে জোর করে দহলে আসতে।